জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রয়োজন নেই বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক গবেষক বলেন, নতুনভাবে কোনো কিছু করা হলে সমস্যা আরও বাড়বে। এতে একমত কমিউনিস্ট পার্টি, তবে ভিন্ন সুর এনসিপি ও বিএনপির। আর ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মনে করেন, উচ্চকক্ষ হলে ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করা যাবে না। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। জাতীয় সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারের আয়োজন করা হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে। আলোচনায় উচ্চকক্ষের বিষয়ে উঠে আসে নানা মত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি চালুর প্রস্তাব বাদ দেওয়ার কথা বলে সিপিডি। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার বা কনসেনসাস কমিশন আপার হাউসের বিষয়টিকে বাদ দিতে পারেন, যেহেতু এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে জটিলতা এবং একই সাথে আমরা এই সিস্টেমের সীমাবদ্ধতা, হয়তো ইতিবাচক দিক রয়েছে কিন্তু সীমাবদ্ধতার জায়গাগুলোও আমরা বুঝতে পারছি। সুতরাং আমাদের প্রস্তুতির জায়গা বিবেচনা করলে আমরা মনে করি যে এই পর্যায়ে আসলে আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়। এমন প্রস্তাবকে সমর্থন করা হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকার কারণে এমন সুপারিশ কাজ করবে না বলেও মত দেয়া হয়। এই যে এতগুলো পড়লাম, আপনারা এখানে সব দল কোন কোন দল কোন মত, ঐক্যবদ্ধ হয়ে কোনো মত কিন্তু নাই। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা যেটা ওনারা প্রস্তাবিত জায়গায় যাচ্ছে, তাতে ঐক্যমত্যের চেহারা হচ্ছে এরকম। তবে এই প্রস্তাবের সাথে একমত হতে পারেননি বিএনপি ও এনসিপির নেতারা। নাগরিক পার্টির পক্ষ থেকে উচ্চকক্ষে পিআর পদ্ধতির সুপারিশ করা হলেও বিএনপি শুধুমাত্র উচ্চকক্ষের পক্ষে নিজেদের মত দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন নিয়ে আসা হলো, তখনকার সময়ের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সকলের মধ্যে একটা মতৈক্যের মধ্য দিয়ে এটা নিয়ে আসা হলো। কিন্তু যখন বাতিল করা হলো, তখন শুধুমাত্র আওয়ামী লীগের ইচ্ছাতেই এটাকে বাতিল করা সম্ভব হলো। আমার ফার্স্ট আনসার হচ্ছে হ্যাঁ, উই এগ্রি যে আমাদের উচ্চ কক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে, সেটা অবশ্যই আলোচনা হতে পারে। বিএনপির স্ট্যান্ড ফর now is that we do not agree with the to have a bicameral system through PR. এটা আমরা এগ্রি করি না। আলোচনায় বদিউল আলম মজুমদার বলেন, বিগত দিনে 2/3 আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে নিজের মতো সাজিয়েছেন। উচ্চকক্ষ থাকলে এমনটি সম্ভব হতো না। দানবে যাতে পরিণত না হয়, এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষের মাধ্যমে চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে। এবং উচ্চকক্ষ এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। রাজনৈতিক নেতাদের লোভ ও ব্যবসায়িক আচরণ বন্ধ করা না হলে উচ্চকক্ষের মাধ্যমে গণতন্ত্রের খুব একটা সুফল আসবে না বলেও মত দেন আলোচকেরা। প্রথমত আমরা যদি চিন্তা করি যে ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।